সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মেজর সুমাইয়া একদিন সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি জৌলুস ছাড়াই শহরের এক ব্যস্ত মোড়ে এলেন। তার মুখে ছিল সরলতা আর চলনে ছিল একজন সৈনিকের মতো দৃঢ় আত্মবিশ্বাস। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ চেহারার মহিলা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। সুমাইয়া এসেছিলেন বাজার থেকে কিছু কেনাকাটা করতে, কিন্তু প্রচণ্ড গরমে তার পিপাসা পেয়ে বসল। সুমাইয়া সোজা ছোট্ট একটি ভ্যানের কাছে গিয়ে থামলেন, যেখানে একজন মহিলা লেবুর শরবত ও নানা রকম জুস বিক্রি করছিলেন। সুমাইয়া হাসি মুখে এক গ্লাস লেবুর শরবতের কথা বলতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার আঁচল ধরে বলল, মা, আমাকে স্কুলে দিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে, নইলে স্যার বকবেন। জুস বিক্রেতা বললেন, বাবা, একটু অপেক্ষা কর, আমি আপাকে শরবতটা দিয়ে দিই, তারপর তোকে দিয়ে আসব। ছেলেটি জেদ ধরে বলল, না মা, এক্ষুনি চলো প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। এই দৃশ্য দেখে মেজর সুমাইয়ার মন আর্দ্র হয়ে উঠল। তিনি হেসে বললেন, আপনি বাচ্চাকে স্কুলে দিয়ে আসুন, আমি আপনার ভ্যান দেখছি। জুস বিক্রেতা প্রথমে একটু ইতস্তত করলেন, কিন্তু সুমাইয়ার আশ্বাস ভরা কথায় সাহস পেলেন। তিনি বললেন, ঠিক আছে আপা, আমি এক্ষুনি আসছি। এই বলে তিনি ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলেন। এদিকে সুমাইয়া ভ্যানের পাশে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন। তখনই একটি বাইক ভ্যানের কাছে এসে থামল। তাতে বসা ছিল থানার ইন্সপেক্টর মানিক। সে নেমে এসে তাচ্ছিল্যের সুরে বলল, কি রে, তুই আবার কবে থেকে জুস বিক্রি শুরু করলি? এখানে তো অন্য এক মহিলা বসত, সেই কই গেল? সুমাইয়া কিছু বলার আগেই সেই জুস বিক্রেতা ফিরে এলেন। ইন্সপেক্টরকে দেখেই তার মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আপনার কি লাগবে? যা চান নিয়ে নেন। ইন্সপেক্টর মানিক হুকুমের সুরে বলল, 2 গ্লাস লেবুর শরবত দে, ভালো করে বানাবি। মহিলা কোনো কথা না বলে তাড়াতাড়ি শরবত বানিয়ে তার হাতে তুলে দিলেন। ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে বাইকে উঠে চলে গেল। এই ঘটনা দেখে সুমাইয়া স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি জুস বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, বোন, উনি টাকা দিলেন না যে? আপনি কিছু বললেন না? মহিলার চোখে তখন অসহায়ত্বের জল। তিনি ধীরে ধীরে বললেন, কি বলবো আপা, এই ইন্সপেক্টর সাহেব রোজ এভাবেই জুস খেয়ে যায়। কিছু বলতে গেলেই ধমকে বলে, আমার কাছে টাকা চাস? এখনই তোর এই ভাঙারি ভ্যান তুলে দেব। আমার খুব ভয় করে, ভ্যানটা চলে গেলে সংসার চলবে কি করে? আমার বাচ্চারা কি খাবে? তাই ভয়ে কিছু বলি না। এ কথা শুনে সুমাইয়ার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজেই এভাবে সাধারণ মানুষের উপর জুলুম করছে। গম্ভীর স্বরে তিনি বললেন, বোন, এখন থেকে এমনটা আর হবে না।